গতকালকে পহেলা রমজান, আজকে দ্বিতীয় রমজান, 2 দিনে প্রায় 200-র উপরে কোরআন শরীফ শুধু বিক্রি করা হয়েছে আর কি। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। মধুপুর বাজারের স্বনামধন্য একটি লাইব্রেরি প্রতিষ্ঠান ইসলামিয়া লাইব্রেরি, যে প্রতিষ্ঠানটি বিশেষ করে মাদ্রাসার যাবতীয় বই, খাতা, কলম, কিতাব, কোরআন শরীফ সহ যাবতীয় পুস্তকাদি বিক্রয় করা হয়। এখানে স্বনামধন্য এই লাইব্রেরি প্রতিষ্ঠানের মালিকের কাছ হতে আমরা সরাসরি এখন ওনার প্রতিষ্ঠান সম্পর্কে জানবো। ইসলামিয়া লাইব্রেরি মধুপুর বাজার, দামটা সেটা খুব সাশ্রয়ী মূল্যে পাইতেছে, যে কারণে রমজান মাস আলহামদুলিল্লাহ অনেক বেচা কিনা হইতেছে। গতকালকে পহেলা রমজান, আজকে দ্বিতীয় রমজান, 2 দিনে প্রায় 200-র উপরে কোরআন শরীফ শুধু বিক্রি করা হয়েছে আর কি। বা মধুপুরের আশেপাশে অনেক প্রতিষ্ঠান, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ থেকে বই সংগ্রহ করতে হয়েছে। আর এখন আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, বা কিশোরগঞ্জ, নান্দাইল, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, ওইগুলার দামে একই দামে যেন ওই জায়গা থেকে বেশি না হয়, ওই রেটে আমি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি বা দিতেছি। যে কারণে কাস্টমাররা এখন মাদ্রাসার হুজুর, ছাত্র ছাত্রী সকলেই মিলে এখান থেকেই আর কি কিতাবাদি ক্রয় করতেছে। বিশেষ করে যে কোনো বইয়ের মূল্যের অর্ধেকই আর কি ধরা হয় কিতাবের একটা মূল্য। তারপরেও যারা পাইকারি নেয় তাদেরকে অর্ধেকের চাইতে আরো পার্সেন্টেজ দিয়ে থাকি আর কি। খাতা, কলম, টুপি, আতর, রুমাল, তাসবিহ, মিসওয়াক, জায়নামাজ সহ আতরদানি, যেইগুলা বিষয় আর কি বিগত দিনে মধুপুর বাজারে পাওয়া যেত না, ওইগুলা আমি চাইতেছি যে ধীরে ধীরে সমস্ত প্রোডাক্ট একত্রিত করার জন্য, বা আলহামদুলিল্লাহ এখন পাইতেছে আর কি। এরকম বালিপাড়া থেকে আসতেছে, শাহগঞ্জ বাজার থেকে আসতেছে, তারুন্দিয়া থেকে আসতেছে, খারুয়া থেকে আজকেও আসছে, বা 30টা 31টা কোরআন শরীফ খারুয়া মাদ্রাসায় নিছে, তারুন্দিয়া মাদ্রাসায় 71টা কোরআন শরীফ নিছে। বা এরকম ভাবে অনেক দূর দূর থেকেও মানুষ, দেওয়ানগঞ্জ থেকে, মোটামুটি ভালো একটা প্রচার প্রসার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তালের উপরে যেন ব্যবসাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করি। যে ইসলামিয়া লাইব্রেরির গেটের সাথেই আমার রাহিমা খাতুন কওমি মহিলা মাদ্রাসা, রাত দিন 24 ঘন্টা সার্ভিস বললেই চলে। 24 ঘন্টায় আমি হয়তো দোকান আনাইতে মাদ্রাসা, মানে দুইটার গেটে একসাথে হওয়াতে ক্রেতারা অনেক সুবিধা পাচ্ছে আর কি। এটা একটা সিন্ডিকেট সিস্টেম হয়ে গেছিল ব্যবসাটা। বাচ্চারার যে অভিযোগটা বা গার্ডিয়ানের, যে বইয়ের যে রেটটা আর কি লেখা আছে, ওই রেটে নাকি বাচ্চারা বই কিনতে হয়। তো আমি যতটুকু জানি, বইয়ের অর্ধেক মূল্যে আমি বই বিক্রি করলেও এখানেও আমাকে কিছু কমিশন দেওয়া লাভ হয়। তাই প্রতিষ্ঠানে বই তুলে এরকম একটা সিন্ডিকেট হয়ে গেছিল। মাদ্রাসায় বই পড়াবে, এখন দেখা যায় ছাত্রীর সাথে ভর্তি হয়, ভর্তি হওয়ার সাথে সাথে বলে বইও টাকাও জমা দেওয়ার জন্য। এখন গার্ডিয়ানরা বর্তমান সময় এবং সমাজ সবাই সচেতন, বলে যে হুজুর ভর্তি করাইছে, আমি বই যে জায়গাতে ইচ্ছা হয় আমি ওই জায়গাতে আমি আমার বই বাচ্চার বই এনে দিই। তখন আমার সাথে একসাথে যোগাযোগ করে, বলে যে মাদ্রাসা হুজুর বলছে 7,000 টাকা। আমি বলছি না, এটা 4,000 টাকা হলেই হয়, এরকম বহুত প্রমাণ আমার কাছে আছে। বলে 10,000 টাকা, আমি বলি 7,000 6,000 টাকা হলেই হইতেছে। বা এরকম একটা ডিফারেন্স থাকে, বিশাল একটা ব্যবধান থাকে। এরকম একটা সিন্ডিকেট সিস্টেম হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই বই তুলে ফেলছে। অনেক প্রতিষ্ঠান থেকে ছাত্রীরা ব্যাপক হারে দোকানমুখী হচ্ছে বা লাইব্রেরিমুখী হচ্ছে, তারা অনেক একটা সাশ্রয়ী মূল্যে পাইতেছে। আমি মধুপুর বাজারের পার্শ্ববর্তী এলাকার যে সকল মাদ্রাসা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী রয়েছে, আমি তাদের সবার নিকট আবদার রাখবো, আপনাদের যে কোনো বই, খাতা, কলম, কিতাব, কোরআন শরীফ প্রয়োজন, আপনারা সরাসরি মধুপুর বাজারের এই ইসলামিয়া লাইব্রেরিতে চলে আসবেন। এখানে এই লাইব্রেরির মালিক সার্বক্ষণিকই থাকে।